খুব শীঘ্রই রিয়েলমি ইন্ডিয়া এবং বাংলাদেশে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি 8i। হেই গাইস, ওয়েলকাম টু আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো রিয়েলমি 8i এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের একটি লেটেস্ট প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকে মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, স্পেস ব্ল্যাক এবং স্পেস পার্পল। আর ফোনটির ওয়েট থাকছে 194 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2412 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 400 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.6%। ফোনটির ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকছে 480 নিটস। আর ফোনের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের একদম লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক Helio G96, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.05 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 Realme UI 2.0 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G57MC2। এছাড়া ফোনটি দুটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, 4GB 64GB, 6GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির সামনের ক্যামেরাতে থাকছে না কোনো EIS। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। কিছুদিনের মধ্যে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে, আর বাংলাদেশে এই ফোনটি হয়তো অক্টোবর মাসের প্রথম দিকে না হয় মাঝামাঝিতে পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 18,000 টাকার আশেপাশে। ফোনটি যদি আসলে 18,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে এই প্রাইস রেঞ্জের ভিতরে আমার কাছে বেস্ট একটি ফোন লেগেছে। কারণ ডিসপ্লেটা মোটামুটি ভালো দেওয়া হয়েছে, সুপার অ্যামোলেড না হলেও। এছাড়া পারফরমেন্সটা ভালো পাবেন, কারণ মিডিয়াটেকের একটি লেটেস্ট প্রসেসর দেওয়া হয়েছে। হেভি গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। এছাড়া ক্যামেরা সেটআপটা মোটামুটি ভালো লেগেছে, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকলে আরেকটু বেটার কিছু মনে হতো। আর ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। তো সবকিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জের ভিতরে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।